শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালে কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি, আর এখন বাজে সকাল 8টা। এখন আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আর ওদিকে দেখো ছেলে চলে এসেছে। আমি ছেলের জন্যই তাড়াতাড়ি করে সকালে কাজ সেরে নিয়ে স্নান সেরে এসে আলু ভাজা করতে বসিয়েছি, কারণ ছেলে স্কুল থেকে টিফিনে 8টার পর বাড়ি আসে, 8টা 10-15 দিকে। তো এসে মানে রেডি না খাবার থাকলে তখন প্রচণ্ড রেগে যায়, যার জন্য তাড়াহুড়ো করে চলে এসেছিলাম স্নান টান করে নিয়ে আলু ভাজা করতে। আর বৃহস্পতিবার মানে জানোই সকালে অনেক কাজকর্ম থাকে, তো এই জন্য আজকে আর সকালে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি। বাড়ির কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে ছুটে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে আর আলু ভাজা করে নিলাম, আর এদিকে দেখো ছেলেও চলে এসেছে। আর তোমাদের দাদাভাই ওইদিকে স্নানে যাবে, আর শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার স্নান হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। তো মা বললো ঠিক আছে আমিও স্নান করে নিই আগে। আর ঠিক আছে করে নাও। তারপর তোমাদের দাদাভাই আবার স্নান করবে, এখন সে গরুকে স্নান করাচ্ছে। আর প্রত্যেক দিন সকালে গরুকে স্নান করিয়ে দেয়, তোমরা তো জানোই কম বেশি, যারা আমার পুরনো বন্ধু তারা জানো। আর ওদিকে দেখো ছেলের মুড়িটা ভালো করে আলু ভাজা দিয়ে মেখে দিলাম, আর ছেলের খুব ফুর্তি দেখো, একদম কোলে শুয়ে গড়িয়ে মুড়ি খাচ্ছে, তারপর আবার স্কুলে যাবে। তো ওই জন্য সেই মিষ্টির মতন একদম লাডুর মতো পাকিয়ে দিতে হচ্ছে মুড়িগুলো আলু ভাজা দিয়ে মেখে। আর দেখো ছোটো ছোটো করে ডালা পাকিয়ে দিচ্ছি, আর ওগুলো নিয়ে নিয়ে খাবে। আর কালকে ওর বাবা মিষ্টি এনেছিল, বিশ্বকর্মা পুজোর যে স্টোরে কোথায় নিমন্ত্রণ ছিল, তো সেখান থেকে মিষ্টি এনেছিল, মানে মিষ্টির প্যাকেট টিফিন দিয়েছিল, তো সে মিষ্টি নিয়েছে। আর এই আলু ভাজা দিয়ে মুড়ি মেখে দিয়েছি, খেয়ে নিচ্ছে। ও খেয়ে নিয়ে আবার স্কুলে চলে যাবে। আর এখন বাজে 8:30, আমার এখনও ঠাকুর পুজো হয়নি। আমি সানসেরে আগে ওর জন্য খাবার জোগাড় করতে গিয়েছিলাম। সানসেরে আস্তে আস্তে দেখলাম 8টা বেজে গেছে, 8টা পেরিয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ওই জন্য চলে গেছিলাম, পুজো আর করতে যাইনি। এখন যাব পুজো করতে, যেহেতু মাজা ধোয়া সমস্ত কিছু, যার জন্য সগরির ব্যাপার নেই, এই জন্য আগে করে নিলাম। এবার আমি পুজো করতে যাব, এখনও পুজো হয়নি। ছেলে খেয়ে স্কুলে চলে যাক, তারপর পুজো জোগাড় করে নিয়ে পুজো করতে যাব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো। বন্ধুদের কাছে অনুরোধ করে বলছি, কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো। আর আজকে আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর নতুন পুরনো সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করে এত দূর এগিয়ে আসতে সাহায্য করেছো। যতটুকু এগিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার সাপোর্টে, আর তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে নিশ্চয়ই সামনের দিকটা এগিয়ে যেতে পারবো। তো দেখো এখন আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে, তোমরা অবশ্যই ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। আমি এখন ঠাকুরকে জল দিয়ে দিই, ঠাকুর পুজোটা করে নিই, যেহেতু আজ বৃহস্পতিবার, পুজো করতে তো একটু দেরি হবে। তো চলো পুরো ঠাকুর পুজোটা করে নিই, আলপনা দেওয়া, তারপর ধূপ প্রদীপ দেখানো, সমস্ত কিছু করে নিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের কাছে।
তো দেখো বন্ধুরা, এখন আমার সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট। আর এই পুজো দেওয়ার পর ঠাকুরের আসনটা যদি এইভাবে ফুলে সাজানো থাকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আজকে ফুলটা একটু কম ছিল, যেহেতু কদিন ধরে বৃষ্টির জন্য ঠান্ডা ওয়েদারে জবা ফুল বেশি ফুটছে না। তো দেখো বন্ধুরা, ওদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এখন তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, ছেলে তো খেয়ে স্কুলে চলেই গেছে। আর এখন আমরা শাশুড়ি বৌমায় খেতে বসেছি। দেখো আলু ভাজা, শশা, নারকেল আর মিষ্টি নিয়ে নিয়েছি। ওই যে বললাম তোমাদের দাদাভাই মিষ্টি এনেছিল, তো শাশুড়ি বৌমায় খেয়ে নিয়ে রান্নার দিকে যাব। তো দেখো বন্ধুরা, আজকে আর প্রচণ্ড চাপে ছিলাম, তোমাদের সাথে দুপুরে রান্না খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করা হয়নি। একবারে চলে এলাম সন্ধ্যেবেলা, আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করার কথা মনেই ছিল না। এতটাই সকালের দিকে তখন চাপে পড়ে গেছিলাম, তো যার জন্য কোনো কিছু আর শেয়ার করা হয়নি। একবারে সন্ধ্যেবেলা চলে এসেছি। দেখো সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট। আর এখন পেয়ারা কাটতে বসেছি, মা ছেলেতে মিলে পেয়ারা খাবো। যেহেতু ছেলে কদিন আগেই প্রচণ্ড জ্বরে ভুগছিল, সেই জন্য তো বললাম মুখে কোনো কিছুই ওর খেতে রুচ্ছে না। তো পেয়ারাগুলো এখন কাটছি, সুন্দর করে ধুয়ে নিয়ে নুন লঙ্কা মাখিয়ে নেবো, তারপর মা ছেলেতে খাবো। জানি এইভাবে খেয়ে নুন লঙ্কা দিয়ে খেয়ে কোনো উপকার নেই, কিন্তু ওই যে মুখ ছাড়ানোর জন্য তো এইভাবে খেয়ে নেবো, মা ছেলেতে খাবো। আর এমনিতেই তো সবার কার না ভালো লাগে বলো, এইভাবে নুন লঙ্কা দিয়ে পেয়ারা মাখা খেতে সবার ভালো লাগে। তো বাচ্চাদেরকে এইভাবে খাওয়ানো উচিত নয়, কিন্তু যেহেতু ছেলের শরীর মুখটা খারাপ হয়ে গেছে কদিন ধরে জ্বর হয়ে, তো যেহেতু ওই জন্য খাওয়া বলছে ওই জন্য দিচ্ছি। এমনিতে ওইভাবে দেওয়া হয় না চট করে, কারণ ওই লঙ্কা দিয়ে খাওয়াটা কিন্তু ভালো নয়। তো যাই হোক, ছেলে যেহেতু এইভাবে মুখে কোনো কিছু রুচ্ছে না, যার জন্য ওর বাবা এনেছে পেয়ারাগুলো। তো এখন আমি এগুলো নুন লঙ্কা মাখাবো। এই যে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি দেখো, দিয়ে মা ছেলেতে খেয়ে নেবো। তারপর ছেলের মতো পড়তে বসবে। আর তারপর আমার যা সমস্ত কাজ আছে, ওই যে ভিডিও এডিটিং, সবাইকে সময় দেওয়া, সবার ভিডিও দেখা, তো ওইভাবেই চলবে। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কার এইভাবে পেয়ারা মাখায় খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি, তারপর খেয়ে নেবো। আর আজকে আমি তোমাদের সাথে একটা কীর্তি শেয়ার করবো, জানো আমার ভাইয়ের কাণ্ডজ্ঞান কীরকম কাজকর্ম জানো। এমনিতে এই যে দেখতে পাচ্ছ এই বইটা, আমার ভাই না এমন একটা ছেলে, এমন একটা কপাল করে ভাই পেয়েছি। কোনো দিনও একটা ফোন করে না, এমনিতে ফোন করে যে দুটো কথা বলবে, কি করছিস কি না করছিস, কেমন আছিস, কোনো কিছু না। কোনো দিন এসব খোঁজখবর করা, ফোন করা করে না জানো। এমনিতেও পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো যার জন্য অনেকটাই চাপে থাকে, কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো এই বইটা অনলাইনে অর্ডার করেছে ওর ভাগনার জন্য। কেন না, ওই যে হচ্ছে মিশনে ভর্তি হওয়ার জন্য। তো নবোদয় যে আছে মিশন, সেখানে ভর্তি করার জন্য এই বইটা কিনেছে, তার প্রিপারেশন নেবার জন্য। কিন্তু আমাকে একটুও জানায়নি, অনলাইন পেমেন্ট করেছে, পেমেন্ট করে অর্ডার করে পেমেন্ট করে আর আমার ঠিকানায় ডেলিভারি করার জন্য অর্ডার করে দিয়েছে। তো আমি তো জানি না, আমাকে একটু জানায় উনি যে দি এই বইটা অর্ডার করেছি, আসবে ভাঙনার জন্য, কোনো কিচ্ছু আমাকে বলেনি জানো। আমি তো জানি না, হঠাৎ করে ডেলিভারি বয় এসেছে, তো এসে বলছে কি পিউপার নামে অর্ডার আছে। আমি তো অবাক যে হ্যাঁ আমি তো অর্ডার করিনি, আমি তো এবার সমানে বলছি অর্ডার করিনি। ডেলিভারি বয় রীতিমতো রেগে যাচ্ছে, হ্যাঁ অর্ডার তো আছে, পেমেন্ট করা আছে। তো তারপর ভাবলাম, বাড়ির সবাই বললো পেমেন্ট যেহেতু করা আছে নিয়ে আয়, তারপর ভাবা যাবে কার কী ব্যাপার। তারপর নিয়ে আসি, তারপর যেন দেখি যে 6-এর বই, ক্লাস 6 লেখা আছে দেখতেই পেলে। তো নিয়ে আসে, তারপর আমার কি মনে জাগলো যে দেখি ভাই কি অর্ডার করেছে নাকি। তারপর ওকে ফোন করলাম জানো। ও কখনো কোনো কিছু অর্ডার করে ফ্লিপকার্টে আমার অ্যাকাউন্ট থেকে, কিন্তু ও সেটা ওর ঠিকানায় অর্ডার করে, কিন্তু আমার ঠিকানায় নয়। হঠাৎ করে এবার আমার ঠিকানায়, তবুও মনটা চাইলো যে তাহলে জিজ্ঞেস করে দেখি কী ব্যাপার। তারপর বলে হ্যাঁ অর্ডার করেছি আর এসেছে। আমি বললাম হ্যাঁ। তো আমি বলছি তুই একবার আমাকে জানাবি না অর্ডার করেছি, এরকম একটা ব্যাপার জানো। কোনো কিছু দায়িত্ব কর্তব্যে কখনোই পিছপা নয়। জানেই তো যে ফোন করা, খোঁজখবর নেওয়ার জন্য বাবা মা রয়েছে, কিন্তু যেগুলো বাবা মা পারে না সেগুলো আমাকে করতে হবে। যার জন্য দেখো কোনোদিনও ফোন করে চট করে দায়ে খায়ে করে, চট করে গল্প করা বা খোঁজখবর নেওয়া, কী করছিস কেমন আছিস ওইসব করে না। এদিকে দায়িত্ব কর্তব্য যেগুলো করার, এই যে ভাগনা ক্লাস 4 পড়ছে, কখন 5-6-এ ভর্তি হবে নবোদয় যে মিশন আছে, ভালো মিশন, সরকারি পরীক্ষায় চান্স পেলে সরকার থেকে পড়াবে, তো সেইখানে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশান নিতে এই বইটা অর্ডার করে পাঠিয়ে দিয়েছে। তো এই জন্যই বললাম কপাল করে একটা ভাই পেয়েছি। কোনোদিনও ফোন করে খোঁজখবর নেয় না, কিন্তু যেগুলোর দায়িত্ব কর্তব্য সেগুলোও ঠিক করতেই থাকে। আমরা প্রিপারেশন নিচ্ছি, আলোচনা করছি কোনটা করলে ভালো হবে, কী করলে ভালো হবে, কিন্তু ওর একদম প্রিপারেশন নেওয়া হয়ে গেছে যে এটা ভাগনার জন্য করতে হবে। যার জন্য আমরা ভাবনা করার আগে ও একদম অনলাইন পেমেন্ট করে অর্ডার করে পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে। এই হচ্ছে আমার ভাইয়ের কাণ্ডকলাপ। সত্যি বলছি, যেগুলো আমার ভাইয়ের করণীয় না, সত্যি আমাদের থেকে একটু এগিয়ে ভাবে, সব সময় ভাগনাদের নিয়ে ওর প্রচুর চিন্তা ভাবনা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।